আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা ইসরায়েলের যে পরিকল্পনা গ্রেটার ইসরায়েল বাস্তবায়ন সেটা নিয়ে আলোচনা করব। এই যে পুরো রেড ম্যাপটা দেখতেছেন, এটা হচ্ছে ইসরায়েলের গ্রেটার ইসরায়েল, সেটার পরিকল্পনা। তো আমরা যদি ইসরায়েলের ম্যাপের দিকে দেখি, দেখবো এরকম এই মাঝখানে দুইটা এরকম আছে। তো এই একটা হচ্ছে এই যে এটা ইউফ্রেটিস নদী এখান থেকে, বা ফুরাত নদী। আর একটা হইতেছে এই যে এখানে মিশরের যে নীল নদ, এখানে এটা। তো আসলে এটাই তাদের পরিকল্পনা। আসলে দেখি কিভাবে বাস্তবায়ন করবে, সে যেভাবে একটার পর একটা দেশ কিভাবে দখল করতেছে। তো এখানে যে অংশটা দেখাইছে, এখানে মিশরের কিছু একটা অংশ, আর এখানে জর্ডান, সিরিয়া, এদিক টার্কির কিছু একটা অংশ, এদিকে ইরাক। এইটা নিয়ে পুরোটা নিয়ে হচ্ছে তার কি লিটারেচার বাস্তবায়ন। এখন এই যে বাস্তবায়ন এখানে পুরোপুরি সহযোগিতা করতেছে কি, মানে পুরোপুরি পশ্চিমা বিশ্ব, তারপর ইউরোপীয় ইউনিয়ন, তারপর অস্ট্রেলিয়া, আমেরিকা তো আছেই, পুরোপুরি সহায়তা করতেছে। ওদের একটু ম্যাপ দেখি। সেখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে ইসরায়েলের বর্তমান অবস্থা আর কি। এটা ইসরায়েলের বর্তমান ম্যাপ। এখন এখানে দেখলে কি দেখতে পাবো, এখানে ইসরায়েল, এখানে গাজা, গাজা দখলে নিয়ে নিছে, এখানে আবার পশ্চিম তীর, এটা পুরোটা ইসরায়েলের নিয়ন্ত্রণে এখন। পাশাপাশি এখানে এখান দিয়ে দেখি এই যে তোমার আপনার লেবাননের কিছু অংশ, প্লাস সিরিয়ার অনেকটা অংশ, এই দিক দিয়ে মানে গোলান মালভূমি, এটা তো তার সিরিয়া এই ইসরায়েলের দখলে আছে, প্লাস এখানে আরো অনেক অনেক অংশ দখলে নিয়ে আছে। আহ, দামেস্ক থেকে প্রায় কিছু অংশ দূরে এটা ইসরায়েলের দখলে আছে। পাশাপাশি মানে এটা যদি মানে প্র্যাকটিক্যালি যদি চিন্তা করি, এখন এটা হচ্ছে ইসরায়েলের ম্যাপ আর কি। কারণ বইয়ে পড়লে কি দেখা যাবে যে 22,000 কিলোমিটার, আসলে 22,000 কিলোমিটার না, প্রায় বর্তমানে প্রায় 35 থেকে 40,000 কিলোমিটার বর্গ কিলোমিটার আর কি বর্তমানে ইসরায়েলের যে ম্যাপ সেটা আমরা দেখি। কারণ গাজা তো দখল নিয়ে নিচ্ছে প্রায়, এখানে লেবাননের কিছু অংশ, আবার এখান থেকে সিরিয়ার দখল আছেই, আর এখানে জর্ডানের কিছু অংশ আছে, দেখতেছি এগুলো আমরা। আর এখানে এটা হচ্ছে ইরান। নেক্সট যদি ম্যাপে আমরা দেখি, এই যে এখানে ম্যাপে দেখা দেখি, এখানে দেখা যাবে তো পরিকল্পনা আসলে মূলত কি পরিকল্পনা হইতেছে, এই যে এখান থেকে দিক দিয়ে হয়ে এই যে এটা হচ্ছে তার পুরো পরিকল্পনা, এদিকে আরো একটা অংশ। এখন এখানে পশ্চিম এসে কেন সহায়তা করতেছে এগুলো দেখবো একটু পরে, বিস্তারিত রাজনীতি কি কি কার কি সুবিধা আছে সেটা নিয়ে দেখবো। তো আমরা যদি দেখি যে এখানে এই যে এটা ইসরায়েল, ইসরায়েল আগে কি করছে মূলত, প্রথমে তুমি সে যে দুর্বল যে টার্গেট ছিল গাজা, সেটাকে আগে ধ্বংস করছে। দুর্বল টার্গেট গাজাকে ধ্বংস করছে আগে, তারপরে পশ্চিম দিক তার নিয়ন্ত্রণে আছে। আর এদিক সিরিয়ার পতন হয়েছে আসাদ সরকারের, সেখান থেকে সে দামেস্কের কিছু অংশ দূরে, দামেস্কের থেকে এখন সিরিয়ার তো কোনো সামরিক শক্তি নেই, কারণ এগুলো আগে ধ্বংস করে ফেলছে। যে কারণে এখন এই পর্যন্ত তার কি দখলে আছে, আর দিক লেবাননতে এইটুকু তার আগে দখলে নিছে। এখানে লেবানন হিজবুল্লাহ এখন প্রায় বলা যায় যে নিষ্ক্রিয় আছে, একটু শক্তি, কিন্তু প্রায় বলা যায় নিষ্ক্রিয়। তাছাড়া এদিকে আবার কি জর্ডানের কিছু অংশ আছে, এই জর্ডানের কিছু অংশ আবার কি তারা আর কি লিজ নিয়েছে, কিন্তু জর্ডান যদি ফেরত মানে বলতেছে ফেরত দাও, কিন্তু ইসরায়েল বলতেছে কি না ফেরত দিব না। এটার জন্য কিছু টাকা পায় আর কি তারা। আর না, তা তো শক্তি নেই, কারণ বলা বলা যায় জর্ডান এখানে প্রায় কি বলে এটাকে, যে অসহায় বলা যায়, কারণ এখানে পুরোপুরি পশ্চিমা বিশ্ব আছে, তার তো শক্তি নাই যে এটার মোকাবিলা করবে। তো এখানে সিরিয়া, এখানে আবার এই অঞ্চলটাতে পুরোপুরি মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেনাবাহিনীর দখলে আছে, এটা পুরোপুরি সিরিয়ার অংশটা। এখানে আবার কি আছে, এখানে এই সিরিয়া দিয়ে ইরাক, এখানে আবার কি আছে, এই যে কুর্দিস্তান, কুর্দিরা আছে। এখন ইসরায়েল সরাসরি ইনভলভ দিচ্ছে কুর্দিদের, আর সিরিয়াতে কুর্দিরা আছে, তুরস্ক এখানে কিছু অংশ ছাড়ে দিছে। এখন এই ইসরায়েল যদি কুর্দিদের প্রস্তাব দেয় এখানে তাদের জন্য নতুন রাষ্ট্র গঠন করবে, অবশ্যই কুর্দির এখানে একবারে পুরোপুরি এক বাক্যে রাজি হবে অবশ্যই। এখন যদি এখানে কাজ হচ্ছে, যদি মানে মেইন কথা হচ্ছে, যদি এখানে ইরান যদি কি দুর্বল হয়, ইরানের উপর যে সে বর্তমানে হামলা হইতেছে, প্লাস পশ্চিমা বিশ্ব যেসব আগে আসতেছে ইসরায়েলের, এখন এখানে যদি ইরান যদি দুর্বল হয়, তাহলে অবশ্যই এটা দখল করা, বা কুর্দিদের বা কুর্দিদের যে তাদের নিজস্ব রাষ্ট্র গঠন, এটা কোনো তখন আর কোনো বাধা থাকে না আর কি। আর এখানে সিরিয়াতে তো নিবে, এখানে তার মার্কিন যে ঘাঁটিগুলো আছে এটা দিয়ে তারা কি পুরোটা দখলে আছে। আর এটা তার দখলে নেওয়া খুব বেশি কঠিন হবে না, কারণ এটা আর কি মানে একটা পরিকল্পনা তাদের, ঠিক আছে, এটা মানে অবশ্যই বাস্তবতা অনেক কিছু আছে,
প্লাস একটু তো মূল্য দিতে হবে, এটাই আর কি। আর এইদিকে হচ্ছে জর্ডান। এখন জর্ডান, আসলে জর্ডানের জাতি আসলে কতদিন টিকতে পারবে সেটা একটা কথা আর কি। কারণ তাদের এক কথাই শক্তি নেই, প্লাস হইতেছে জর্ডান, তাদেরকে যদি বলা যায় যে এটা এই জায়গাটা ছেড়ে দাও, তখন তারা কি করবে? সৌদিতে মাইগ্রেট করবে। তখন এই যে জায়গাটা এটা পুরোটা ফাঁকা হয়ে যাবে, তখন তাদের এই এই প্রণালীটা বাস্তবায়ন হয়ে যাবে প্রায়। আর এখানে যদি দেখি আমরা মিসরের যেখানে প্রায় এখানে এইটুকু অংশ কি, এখানে কি মার্কিন ঘাঁটি আছে আর কি। এটা তো ইসরায়েল, এখানে মার্কিন ঘাঁটি আছে। এখন এখানে লোকজন বা সাধারণ মানুষের বসবাস খুবই কম। আর এটা দখল করা তেমন বেশি কঠিন হবে না। আর এটা যদি দখল করে নিতে পারে, এই যে এখানে মিসর যে সুয়েজ খাল, সুয়েজ খালের পুরোপুরি নিয়ন্ত্রণ চলে আসবে ইসরায়েলের দখলে তখন। আর আর ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ানদের তাদের মেল যে কি কাজ, তাদের মানে জ্বালানির যে নিরাপত্তা, আমরা যদি পরের ম্যাপে দেখি যে এখানে এটা এইটা যদি যদি ইসরায়েলের দখলে চলে যায়, যদি ইসরায়েলের দখলে চলে যায়, তাহলে কি পুরোপুরি যে সুয়েজ খাল সেটা দখলে চলে আসবে, এবং রেড সি দিয়ে পুরোপুরি বাণিজ্য তার নিয়ন্ত্রণে থাকবে। আর এখানে হুতিরা আছে, হুতিদের বিমান হামলা করে ইতিমধ্যে দুর্বল করে দিয়েছে। এছাড়াও সময় হলে আর করবে, এটাই আর কি। আর পাশাপাশি তখন এখন আমরা যদি দেখি, এই যে 60 থেকে 70% যে জ্বালানি, এই যে সব কিন্তু এই অঞ্চলটার দিকে, এই এখানে আছে, এই অঞ্চলে আছে। এটা তখন ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে বা বাণিজ্য করতে তখন কি সুবিধা হবে। এখন এই জ্বালানির নিশ্চয়তার জন্যই কি মূলত ইউরোপীয় ইউনিয়ন বা ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে সহায়তা করতেছে ইসরায়েলকে। আর এই অঞ্চলটা যদি নিতে চাই না ইসরায়েল, তখন কি এখানে তো সাধারণ মানুষ আছে, এখন এটার জন্য পুরো একটা যুদ্ধ লাগবে। এখন এটা আসলে ভয়াবহতা অনেক বেশি, কারণ এখানে ইজিপ্টের যে 10 কোটি মানুষ আছে সাধারণ মানুষ, এখন এরা তো সহজে ছেড়ে দিবে না। পাশাপাশি এটার জন্য অনেক কিছুই কি বলে যে ক্ষতির সম্মুখীন হতে হবে উভয় পক্ষকে। তো এটাই ছিল আসলে। আচ্ছা, আমরা পরে যদি দেখি আসলে আমেরিকা আসলে কিভাবে সহায়তা করতেছে, দেখেন এই যে এখানে এই যে রেড যেগুলো, এগুলো পুরোপুরি হচ্ছে কি আমেরিকার ঘাঁটি। এখানে ইরাক, এই যে এখানে সিরিয়া, এই ইরাক, কুয়েত, লেবানন, কাতার, পুরোপুরি দেশ, প্রত্যেকটা দেশগুলোতে সামরিক ঘাঁটি আছে। এখন কি হয়, এই যে বর্তমানে যে ইরানে যে হামলা করতেছে, এগুলিকে ইরানে যে হামলা করতেছে, এই কিভাবে হামলা করতেছে, এই যে ঘাটগুলো আছে না, এখান থেকে অনেক সহায়তা করা যায় কিন্তু। বর্তমানে তো আর শুধু মিসাইল মেরে বা যুদ্ধ বিমানে সহায়তা করা, সেটা সহায়তা করা না। এখান থেকে প্রায় কি 90% সহায়তা করা যায়। 90% কিভাবে, যে এই যে কিভাবে মিসাইল লঞ্চ করলো এখান থেকে, বা যুদ্ধ বিমান তার পুরোপুরি গাইডিং দিচ্ছে, গোয়েন্দা তথ্য দিচ্ছে। পাশাপাশি একটা নির্দিষ্ট একটা টার্গেট, সেখান থেকে টার্গেট স্যাটেলাইটের মাধ্যমে কিভাবে একবারে কিভাবে পিন পয়েন্ট এগুলোর সাথে হামলা করা যায়, তার যে বিস্তারিত তথ্য সবগুলো কি এই ঘাটিগুলো থেকে পাই ইসরায়েল। এভাবে সহায়তা করতেছে, পাশাপাশি অস্ত্র দিয়ে তো সহায়তা করি। তো ওইটাই ছিল ইসরায়েলের যে গেটার ইসরায়েল বাস্তবায়ন। তাই বিস্তারিত আলোচনা করবো। তো ধন্যবাদ।